রাজকীয় স্বাদের গরুর মাংসর রেজালা একবার খেলে এর স্বাদ কখনো ভোলা যাবে না, এতটাই মজা। খুবই সহজভাবে গরুর মাংসর রেজালার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরোটার সাথে থাকবেন আশা করি। গরুর মাংসর রেজালা রান্না করার জন্য প্রথমে গরুর মাংস প্রেসার কুকারে আমি প্রায় 50% সিদ্ধ করে নিয়েছি, এতে রান্নাটা দ্রুত হয়ে যাবে। গরুর মাংসর রেজালা রান্না করার জন্য প্রথমে পাতিলাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব, তবে এই তেলটা ছিল পেঁয়াজ বেরেস্তা করার তেল। পরিমাণ মতন তেল দিয়েছি, 4 টুকরা দারচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, স্টার মশলা 4 ভাগের 1 ভাগ দিয়েছি এখানে। আর দিয়ে দিব লং, 2টা তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দিব সিদ্ধ করা মাংস। আর মাংস দিয়ে প্রথমে আমি এই মশলা এবং তেলের সাথে প্রায় 1 মিনিটের মতন ভেজে নিব। গরুর মাংসর রেজালা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আমি অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি। আর এইভাবে রান্না করলে গরুর মাংসর রেজালার স্বাদটা সবসময় আমি বেশি পেয়ে থাকি, সেজন্য এই রেজালার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর পুরোটার সাথে থাকলে বুঝতে পারবেন এখানে আমি কি কি উপকরণ দিয়েছি, আর এর জন্য এর স্বাদটাও অনেক বেশি বেড়ে যাবে। প্রথমে তেলের সাথে ভেজে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 50 সেকেন্ডের মতন। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। প্রথমে তেল পেঁয়াজের সাথেও কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন, তবে আমি এই পর্যায়ে দিয়েছি। দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিব আদার পেস্ট, রসুনের পেস্ট, আর লাল মরিচের গুঁড়ো 4 চামচের 1 চামচ, ধনে জিরের গুঁড়ো, কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ 2 প্রকারের গোলমরিচ একসাথে করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে পরিমাণ মতন দিয়েছি। এখন আমি সব মশলাগুলো মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আশা করি ভাই বোনেরা ফুল ভিডিওর সাথে থাকবেন, থাকলেই বুঝতে পারবেন আজকে আমি গরুর মাংসর রেজালাটা কিভাবে রান্না করেছি। গরুর মাংসর রেজালায় রাজকীয় স্বাদ আনার জন্য অবশ্যই এই মশলাটা তৈরি করতে হবে। এখানে 15 থেকে 20 পিসের মতন কাঠবাদাম নিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে চীনাবাদাম। প্রথমে কাঠবাদাম আর চীনাবাদাম আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ টক দই, কিশমিশ দিয়ে দিব পরিমাণ মতন, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা প্রায় হাফ কাপ পরিমাণ আমি দিয়েছি এখানে। সামান্য একটু পানি দিয়েছি আর পেস্ট তৈরি করে এক সাইড করে রেখে দিয়েছি। প্রেসার কুকারে গরুর মাংস সিদ্ধ করার পরে যেই পানিটা ছিল সেই পানিটা আমি এখানে দিয়েছি। এই পানিতেই গরুর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু গরুর মাংসটা প্রায় 50% সিদ্ধ আছে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিব। তা 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিব, তবে অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব যেই বাদাম, পেঁয়াজ বেরেস্তা এবং টক দই দিয়ে পেস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিব।
এখানে আমি চীনাবাদাম দিয়েছি। হয়তো অনেকে ভাবতে পারেন চীনাবাদাম দিয়েছেন কেমন স্বাদ হয় কি না, কিন্তু যারা কখনো চীনাবাদাম দিয়ে রান্না করে খেয়ে দেখেননি তাদেরকে বলছি একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। তবে চীনাবাদামের সাথে যে কোনো বাদাম অ্যাড করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এখানে আপনি চাইলে কাঠবাদাম বা পেস্তা বাদাম বা কাজু বাদাম যে কোনো বাদামের সাথে চীনাবাদামটা অ্যাড করতে পারেন। তার সম্পূর্ণ পেস্ট আমি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা জয়ফলের 1/4 ভাগ গুঁড়ো করে নিয়েছিলাম। অবশ্যই জয়ফলের গুঁড়োটা দিয়ে দিতে হবে, এর ফলে কিন্তু এর স্বাদটাও অনেক বেশি বেড়ে যায়। আর এই পর্যায়ে মাংসতে বাদাম টক দই দেওয়া আছে, সেই জন্য বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ নিচে লেগে যাবে খুব সহজভাবেই। আর যে কোনো রান্নায় যদি পাতিলা নিচে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু এই রান্নার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে, কারণ চুলার আঁচটা যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে খুব সহজভাবেই লেগে যাবে। অফ ক্যামেরায় 10 মিনিটের মতন রান্না করে নিয়েছি, ফিরে আসলাম 10 মিনিট পরে। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর উপরেও কিন্তু তেলটা ভেসে উঠেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। যে কোনো রান্নার ধরন এবং রান্নার কালারটা দেখলেই বুঝে নেওয়া যায় রান্নাটা খেতে কতটা মজা হবে। তা এখানে আমি দিয়ে দিব এখন ঘি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। চায়ের চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আর চিনিটা অবশ্যই দিতে হবে, এখানে যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিলে কিন্তু স্বাদটার পরিবর্তন আসে। পরিমাণ মতন পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। আর দিয়ে দিব এখানে কেওড়া জল দিয়ে আমি নেড়েচেড়ে নিব, কারণ সব উপকরণগুলো ভালো করে মাংসর সাথে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে যদি আলু বোখরা থাকে সেক্ষেত্রে 4-5 পিসের মতন দিয়ে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলাটা অফ করে দিব। ফিরে আসবো ফাইনাল লুক নিয়ে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজকের এই গরুর মাংস রেজালার রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এভাবেই নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফুল ভিডিওর সাথে থাকার জন্য। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।